এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 7ই অক্টোবর আর আজ হচ্ছে মঙ্গলবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো কাল যেহেতু লক্ষ্মী পুজো গেছে, মানে কোজাগরি লক্ষ্মী পুজো গেছে, তো সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, মানে ঠাকুর গোছানো, পরিষ্কার করা সবই কাজ একার হাতে, তো সব বুঝতেই পারছো করতে হয়। তো দেখো আমার পেছনে সব ঠাকুরের বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, মানে পুরো পরিষ্কার করে ফেলেছি, ঠাকুর গুছিয়ে ঠুছিয়ে ঘর পুরো পরিষ্কার করে ফেলেছি। তো দেখো তোমাদের দেখাই, ব্যাকে দেখাই, শোনো সর। তো এই দেখো আমার সব এখানে গোছানো আছে। ওই টুলটাতে যেহেতু ঠাকুর পুজো হয়েছিল তার জন্য ওটা ওখানে রাখা আছে, আর ওই ডাব্বাগুলোতে খয়ের উপরা করা আছে, নাড়ু আছে, সেইগুলো কি তোলা, মানে যেগুলো আর কি ধরা হয়নি সেগুলো। তো এই সব কাজবাজ মিটে গেছে। আর আমার ওদিকে ওইদিকে সব রান্না বান্না বসে গেছে, সেরকম কিছু করতে পারবো না। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 1:30। আজকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে 1:30 থেকে, কারণ হচ্ছে একার হাতে যেহেতু করতে হয়, ভিডিও ধরা মানে করাটাও সম্ভব হচ্ছিল না, আমার ঘরের কাজটাও যেহেতু তাড়াতাড়ি করতে হবে, তার জন্য আমি আর কিছু শেয়ার করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত আমি। আর ওদিকে আমার রান্না বসে গেছে বলতে আমি করছি আজকে শুধু ভাত, ডাল আর মাছ ভাজা, আর কিছু করব না। এখন আমাদের একটু বেরোতে হবে বলতে আজকে একটা ভাইটাল কাজ আছে, তো মানে একটু এমার্জেন্সি কাজ পড়ে গেছে, তো আমাদের যেতেই হবে সেখানে। তার জন্য কিছু ডকুমেন্টস আমরা খুঁজে পাচ্ছিলাম না, মানে আমার হাজব্যান্ডের কিছু ডকুমেন্টস খুঁজে পাচ্ছিলাম না, তো সেই নিয়ে একটু তোলপাড় হয়ে গেছিলো, আরও তার জন্য দেরি হয়ে গেছে। তো যাই হোক, পেয়েছি, ঠাকুরের আশীর্বাদে পেয়ে গেছি। তো যাই হোক, এখন আমাদের বেরোতে হবে, তার জন্য কি করব, হালকা পাতলা রান্না করছি, মাছ ভাজা, ডাল ভাত, এই খেয়ে একটু বেরিয়ে যাব। আর আজকে হচ্ছে আমার একটা স্পেশাল দিন, আর আমার হচ্ছে আজকে বার্থডে। তো তোমাদের কাছে সবার মানে বড়দের কাছে প্রণাম জানাচ্ছি, আমাকে আশীর্বাদ করো আর আমি যেন এগিয়ে যেতে পারি সেই কামনাই করো। আর যাই হোক, চলো, এদিকে আমি কাজবাজ তো অলরেডি শুরু করে দিয়েছি, তো তোমাদের তো কিছুই শেয়ার করতে পারিনি, তো তোমাদের বললামই। তো চলো, ওদিকে আবার সিটি পড়ে গেছে ডালের, ভাত বসিয়ে এসেছি, ডালের সিটি পড়ে গেছে, আর মাছ আমি ফ্রিজ থেকে বার করে রেখে এসেছি। আর ঘরের সব কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, পুজোও আমার কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, আজকে আমি শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করে স্নান টান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি। তো চলো, ওদিকে রান্না আর কি কতদূর হচ্ছে দেখে নিয়ে তারপর আসছি। তো এই দেখো এখানে ভাত হচ্ছে, প্রেসারে ডাল সিটি হয়ে গেছে, মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি এখানে, এই যে মাছ ভাজবো তার জন্য। মাছ ভাজা প্রায় হয়ে এসছে, নামিয়ে ছেঁকে দিয়ে দেবো। তো এই দেখো ডাল হয়ে গেছে আমার, আর কালকের একটু চাটনি আছে, এটা দিয়ে হয়ে যাবে। তো এই যে ভাতটা নামিয়ে আনলাম, তো এই যে মাছ ভাজা নামিয়ে নিয়ে চলে এসেছি, এবার খেতে দিয়ে দেবো। তো চলো, এদিকে তো সব হয়ে গেছে রেডি, আমার মাছ ভাজা, ডাল ভাত আর আগের দিনের চাটনি আছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে পরে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ওই দেখো ওইখানে সব বাসন সব মাজা হয়ে গেছে, আর এখানে ডাল ভাজা গরম আছে, থাক পরে তুলবো, এখনও গরম আছে। তো চলো, এই দেখো আমি রেডি হয়ে গেছি, এই জামাটা পরলাম, ওপরটা পরলাম, প্যান্টটা পরলাম না, প্যান্টটা না একটু ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে এই জিন্সটা দিয়ে পরে নিলাম, তো এই 6 পকেট জিন্সটা দিয়ে পরে নিলাম। তো চলো বেরিয়ে যাই, কাজটা মিটিয়ে আসে কথা বলছি। কাজ মিটে গেছে কিন্তু বেরোতে পারছি না, বাইরে হচ্ছে বৃষ্টি, কিন্তু রোদ্দুর আছে, বৃষ্টিও হচ্ছে। এই দেখো বৃষ্টি হচ্ছে, এখানে রোদ্দুরও রয়েছে, আকাশে রোদ দেখা যাচ্ছে, ওই দেখো সূর্য, কিন্তু বৃষ্টি হচ্ছে সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:15, আমরা অনেকক্ষণই চলে এসেছি, আর বাইরে হচ্ছিল বৃষ্টি, তো তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো এসে আর কি হাজব্যান্ড শুয়েছিল আর আমি শুইনি, আমরা ওই আর কি বসেছিলাম, মেয়ে আর আমি গল্প করছিলাম। আর ওই চেয়ারের মধ্যে দেখেছো কত জামা কাপড়, সব কাচতে হবে জানো, আর বাইরে যে হারে বৃষ্টি হয়ে যাচ্ছে, কেচে জানি না কি করে মেলবো, অনেক জামা কাপড় জমে গেছে। তো যাই হোক, এখন করে নিলাম এই দেখো চা হবে, খাওয়া হবে, মেয়ে খাবে বিস্কুট, এখানে নিয়ে নিয়েছি আমার আর হাজব্যান্ডের আর মেয়ের তিনজনেরই বিস্কুট নিয়ে নিয়েছি, আর সামনে চলছে টিভি আর কি। তো চলো চাটা খেয়ে নিই, আর আবার সন্ধে সব দেওয়া হয়ে গেছে, দেখো লাইট জ্বলছে, জানালাটা খুলে দাও। আর চলো চাটা খেয়ে নিয়ে পরে আসছি। তো আমাদের সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেছে, আমাদের তিনজনে, মানে মেয়ে বিস্কুট খেয়েছে, আমরা চা খেলাম। আর দুপুরবেলা কোথায় গেছিলাম তোমাদের বলি, মেয়ের হচ্ছে ওই আধার কার্ড করার ছিল, তো সেই ক্ষেত্রে মেয়েকে নিয়ে আর কি যাওয়া হয়েছিল, সেটা আজকেই ডেট পড়েছিল, আর যেতে বলেছিল 2টোর মধ্যে, যেহেতু ব্যাংকের ব্যাপার তো 2টোর মধ্যে যেতে বলেছিল।
তো সেই ক্ষেত্রেই আর কি আমাদের যাওয়া এমার্জেন্সি হয়ে গেছিলো, মানে ডেটের ওপরে তো আর কি, ডেটের জন্যই আর কি ডেটটা আর কি ইয়ে হয়ে গেছিলো। দাঁড়ান, এত বড় নেই রে বাবু। স্মার্ট টিভি সব বলে না, আমার দিদির বাড়িতে হচ্ছে যেটা ওরা স্ট্যান্ড না না, ওরা স্ট্যান্ড দিয়ে লাগিয়েছে, স্ট্যান্ড রয়েছে। কোথায় এলো ইয়ে সার্ভিস সেন্টার আইফাই কোনটা পিসিএল তো ভাই আমার ভাগনা বললো এই যে আপনার এখানে রোজ করে এখানে গড়িয়ে দিই, বলবো আমার কেন এটা ভালো, তুই যখন বললি এগুলো একটু নামিয়ে দাও, এগুলো টিভিটা নামিয়ে দাও, টিভিটা নামিয়ে দাও, টিভিটা তো খুলতে হবে, খুলতে হবে এমনি উপর দিয়ে টান দিয়ে না। তো আজকে আমার জন্মদিনের দিন আমার ঘরে টিভি চলে এসেছে, এটা হচ্ছে আমার বড় সারপ্রাইজ গিফট। না আমি জানতাম টিভিটা ঢুকবে, তো ঢুকবে আমি জানতাম 9 তারিখে, জানতাম না আজকের ডেটেই ঢুকবে, তো খুব খুশি। আর ওই টিভিটা চলে গেল, এক্সচেঞ্জ মানে ওটা এক্সচেঞ্জ বলে, তো তাই তো বলে এক্সচেঞ্জে ওটা চলে গেল, মানে কিছুটা টাকা সামথিং পাওয়া গেছে, 300 টাকা, মানে এটা পুরোনো টিভি, অনেক দিনের টিভি আমাদের টিভিটা। তো যাই হোক আমার ফাইনালি এটা চলেছে। এটা কত ইঞ্চি? 40 ইঞ্চি টিভিটা চলেছে। আগেরটা ছিল 21 না 22, 24 ইঞ্চি আগেরটা ছিল। তো যাই হোক খুব খুশি। তো চলো একটু ঘুরু করে আসবো বাইরে দিয়ে। তো জন্মদিনে আমার স্পেশাল গিফট টিভি। আমি জন্মদিনে আমার গিফটটা তো পেয়েই গেছি, তোমাদের তো জানালাম। এটা কি বলতো, জন্মদিনের পাওয়া গিফট এটা আলাদাই আনন্দ, তাই না? সেই জন্য ওই গিফটটা মানে একটু পুরনো হয়ে গেল, তাই না? জন্মদিনের গিফট যেটা পেয়েছি আমার এখন মেন গিফট হয়ে গেল টিভি। তো চলো একটু বাইরে ঘুরু করে আসি। হাজব্যান্ড বললো নিয়ে যাবে ঘুরতে, জানি না কোথায় যাব, মানে এই আমাদের এখানেই। তো চলো ঘুরু করে আসবো। আজকে খাওয়া দাওয়ার বাইরে, তাই তো তাই তো আজকে বাইরে খাওয়া দাওয়া। ওই যে আমার মেয়ে হাত তুলে দিয়েছে। তো চলো আজকে দিনটা এইভাবেই কাটাচ্ছি, তো দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, এই যে আমার লুক, এইটা পরলাম। আর এই যে প্যান্টটা হচ্ছে অ্যাঙ্কেল লেন্থের প্যান্ট, মানে অ্যাঙ্কেল লেন্থ করে বানিয়েছিলাম প্যান্টটা। তো এইটাই আর কি, সাইড দিয়ে ওড়না নিলাম আর একটু সাজুগুজু করলাম। সাজুগুজু তো বানতাই হ্যাঁ, আজকে আমার জন্মদিন। তো আর এই যে আমার টিভিটা এখানে রইলো, এটা কালকে ওপেনিং হবে, কি মজা হচ্ছে আমার। তো চলো, মেয়ে আর হাজব্যান্ড বেরিয়ে গেছে, নিচে চলে গেছে, আমিও যাই নিচের দিকে। তো এই যে আমি রেডি হয়ে গেছি পুরো। এই যে আমার এই ড্রেস, পা হচ্ছে এই যে অ্যাঙ্কেল লেন্থের পা বানিয়েছি, আর এই ড্রেস, এই যে মেয়েও রেডি এদিকে। আর আমরা তো রেডি, মেয়ে বেরিয়ে গেছিলো বাইরে, বাবার সাথে বেরিয়ে গেছিলো। তো চলো কোথায় যাচ্ছি টুকটুক করে তোমাদেরও শেয়ার করব। আর আমাকে কেমন লাগছে একটু জানিয়ে তো, কারণ হচ্ছে এই চুড়িদারটা আমার খুব কাছের মানুষ যখন চলে যায় তখন আমি এই চুড়িদারটা পেয়েছিলাম, আমি বানাইনি। তো যাই হোক আমার নিজেরই একজন দিয়েছে, তো সেটাই আজকে ভাঙলাম। তো আমার জন্মদিনের দিনই আর কি এই চুড়িদারটা ভাঙলাম। তো পুজোতে তো অনেক চুড়িদারই পরতে পারিনি, তোমরা দেখেইছো। এই যে আমার হাজব্যান্ড, মেয়ে, আমরা তিনজনই রেডি। তো চলো বেরিয়ে পড়ি। কোথায় যাচ্ছি কি করছি তোমাদের অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো রাস্তায় বেরিয়ে গেছি, হাজব্যান্ড, আমি আর মেয়ে। রাস্তায় দেখো জ্যাম কত। যাবো একটু বড়নগরের দিকে, চলো। তো জুতো কিনবো, জুতো, হাজব্যান্ডের জুতো কিনবো। চলো, ওই জুতো না, ওই যে জুতো, মেয়েদের কাউন্টার, বাচ্চাদের কাউন্টার। ঘরে পরার জুতো নেব, ঘরে পরার জুতোটা ছিঁড়ে গেছে, মানে রাফিউজের জন্য জুতো নেব। হ্যাঁ, এইগুলো ঘরে পরতে পারবে, শীতকাল আসছে, শীতকালের জন্য ঘরে পরারও জুতো কিনতে হবে জানো। দেখি কি পছন্দ হয়। মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার, মিষ্টির দোকানে কি ভিড় দেখো। মিষ্টি কিনবো, দেখি কি মিষ্টি ভালো আছে। এই মিষ্টিটা নিলাম, আর কি নেব, দইয়ের ভাত। মিষ্টি নেওয়া হয়ে গেছে আমাদের, চলো বেরিয়ে পড়ি।
হাজবেন্ড নিচে ওই যে যাবো হচ্ছে মন জিনিসে, যাবো হচ্ছে মন জিনিসে, এই যে এইটাতে। চলো যাবো ভেতরে। এই যে মেয়ে, আর এখানে হাজবেন্ড আছে পেছনে। চলো মন জিনিসে ঢুকবো। চলো 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 চলো। দেখো আমি কেক দেখছি দেখছি। থ্যাংক ইউ, আমার জন্যই কেকটা আনছি। হ্যাঁ 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 বন্ধু হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা বনুকে খেতে দাও, বনুকে খেতে দাও। চিকেন পাই, স্পাইসি চিকেন, ঝাল যদি হয়। চিকেন পাই, হ্যাঁ হ্যাঁ ওটা খেয়েছিলাম, এটাও খেয়েছিলাম। এটা খুব ভালো খেতে, এটা খুব ভালো তো। আমরা প্র্যাকটিস নিয়েছি তো। চিকেন পাই, ক্রিম রোল নিলাম দুটো, কত কিছু। তুই তো লাফিয়ে যাচ্ছিস। আচ্ছা আইসক্রিম, কোন আইসক্রিমটা? এটা কি আইসক্রিম? বাটার স্কচ। মুখটা পুষতে হবে। গেলাম, আর ঘরের যা অবস্থা না তাকানোই ভালো, কেন যতক্ষণ না টিভিটা সেট হবে ততক্ষণ এরকমই থাকবে। এই যে যতক্ষণ না সেট হবে এরকম একটা অবসরও থাকবে ঘর বাড়ি। থাক, কালকে কখন আসবে দেখা যাক। তারপরে একটা কেশর মালাই আনা হয়েছে, এতে একটা মিষ্টি আনা আছে, তো এটার মধ্যে আছে বাটার স্কচ। যেহেতু তিনজন তাই তিনটে আনা হয়েছে, বেশি আর এই মিষ্টিটা আনিনি। আর এই যে আনা হয়েছে দই, এটা হচ্ছে 250 ভার। আর আনা হয়েছে এই যে লিমকা, একটা বড়ই এনে নিয়েছি। আর আমার ঘরের সসটা বাড়ান্ত হয়ে গেছিলো, তাই জন্য এটা কেনা হলো, মানে এটা এমনি কিনে আনলাম। দেখো আমার গিফট কেক, আর ইয়ারবাডটা তো আমার হাজব্যান্ড আর কি দিয়েই দিয়েছে আগে। তো এই যে কিটক্যাট, যেটা আমার এটা প্রিয় চকলেট, এখন কম খাই তাই। আর আমার পছন্দের হচ্ছে ক্রিম রোল, যেটা মন জিনিস থেকে আমার হাজব্যান্ড কিনে দিল, একটা ক্রিম রোল। আর আমার কেকটা খুব পছন্দ হয়েছে। দেখো আমার নাম হচ্ছে শ্রেয়া, বাট হাজব্যান্ড ডাকে আমাকে ওটা পার্সোনাল শ্রী বলে, তো তার জন্য আমি শ্রী লিখেছি। তো কেমন হয়েছে জানিও কেকটা। ঠিক আছে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ তোর হামিদ আমাকে, থ্যাংক ইউ। আহা হা হা, তুমি খাও আগে তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নেব। খুব সুন্দর। চলো পরে আসছি। মেয়ে আর হাজবেন্ড দুজনে মিলে কেক লাগিয়েছে, এখনো কেক খাওয়ার পর্ব চলছে আমাদের। দেখো, তবে কেকটা হেভি টেস্টি, ভীষণ ভালো কেক। খুব বেশি বড় আনলাম না, কারণ আমরা যেহেতু ঘরের মেম্বারই ছোট, তো তার জন্য ছোট্ট করে কেক একটা। তো খুব সুন্দর হয়েছে কেকটা। তো খাওয়া দাওয়া করবো আজকে। আর ঘরে কিচ্ছু রান্না করিনি আজকে, বাইরে থেকে বলে দেওয়া হয়েছে রোল এনে রোল নিয়ে এসেছে হাজব্যান্ড, চিকেন রোল এনেছে। যেহেতু এগ খাই না তাই এগ রোল আনিনি, চিকেন রোল নিয়ে এসেছি। তো চলো তোমাদের দেখাই। তো এই দেখো, তিনজনের জন্য তিনটে নিয়ে চলে এসেছে। আমরা এখন গরম গরম খেয়ে নেব। এটা হচ্ছে মেয়ের জন্য, মানে লঙ্কা ছাড়া, ঝাল ছাড়া, তো তার জন্যই এটা গার্ডার দেওয়া আছে। আর এখানে আমাদের আছে, আচ্ছা হ্যাঁ এটা মেয়ে। তো এই যে আজকের আমাদের রাত্রে খাওয়ার রোল। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, কারণ গরম গরম রোল খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ওটা ভালো লাগে না। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাজবাজ হয়ে গেছে কমপ্লিট। আর আমি চলে এসেছি ঘরে, আমার বিছনাও হয়ে গেছে, এরকম সব বিছনা হয়ে গেছে।
আমাদের হাজব্যান্ড মেয়ে সবাই ঘরে চলে এসছে। আর এদিকে আমাদের এসি চালু করে দিয়েছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বাট বৃষ্টি হচ্ছিলো দেখে দুদিন ঠান্ডা ঠান্ডা লাগছিলো দেখে এসি চালাইনি, তবে আজকে চালাতে হলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দেবো। আর এখানে দেখো লিমকা নিয়ে চলে এসছে আমাদের 3 জনের গ্লাস। আমরা 3 জনের লিমকা খেয়ে শেষ করব দিনটা। তো এই আর কি, খাবো দাবো শুয়ে পড়ো। এমনি খাওয়া দাওয়া হয়ে গেছে, রোল খেয়েছি, তোমাদের দেখিয়েছি, মানে দেখিয়েছি, বাট এখন খাবো হচ্ছে লিমকা, খেয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর আজকে আমার দিনটা খুব সুন্দর কেটেছে, খুব ভালো কেটেছে, খুব মজার কেটেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।